গায়ে হলুদের দিনই সবার সামনে মৌলির পর্দা ফাঁস করে দিল নকুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি আর বিদ্যুৎ যখন গয়নাটা চুরি করে যাচ্ছিল, ঠিক তখনই অন্তরা দেখে ফেলে। তখনই বিদ্যুৎ মনে মনে বলে, দূর, গয়নাটা নিয়ে আমরা চলে যাব না? মৌলির চিৎকার এখন সবাই চলে আসবে। তখন নয়নতারা সেখানে চলে আসে আর এসেই বলে, কি হয়েছে দিদি ভাই, এরকম চিৎকার করছো কেন? তখন অন্তরা বলে, না, মৌলি যেভাবে চিৎকার চেঁচামেচি করছে আমার তো এখন সন্দেহ হচ্ছে ওকে দেখে। আমার মনে হচ্ছে কোন রকম কোনো ঘাবলা আছে। তখন নয়নতারা বলে, দেখো, তুমি আমার নাত বউ, তারপরেও তুমি না বাণীর সঙ্গে থাকতে থাকতে কেমন যেন একটা ব্যবহার শিখে গেছো। এরকম কিন্তু ঠিক না, তুমিও বাণীর মতো হয়ে যাচ্ছ। তখন অন্তরা বলে, সত্যি কথা বললে যদি আমি বৌদির মতো কেমন যেন হয়ে যাই তাতেই ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ঘাবলা আছে। মৌলি যেরকম ভাবে আমাকে দেখে ভয় পেল, তাতে তো সন্দেহ না করে পারছি না। তখন বিদ্যুৎ বলে, গ্র্যান্ড মামি, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তখন নয়নতারা বলে, না না, যাও যাও যাও, তোমরা ঘরে যাও। তারপরে বিদ্যুৎ আর মৌলি সেখান থেকে চলে গেলেই নয়নতারাও চলে যায়। তখন অন্তরা সন্দেহ হয়, মনে মনে বলে, কি ব্যাপার, ডালমে কুছ কালা হে মনে হচ্ছে, দেখতে হচ্ছে তো। অন্যদিকে দেখা যাবে দধিমঙ্গলের জন্য সবাই রেডি হয়ে বসে আছে। তখন সেখানে বাণী আর অনিরুদ্ধ চলে আসে। তারপর বাণী বলে, মা কোথায়? তখন পিনাকি বলে, ঈশানী না ওর দাদার ওখানে গেছে, আসলে তার অপারেশন তো, সেজন্য। তুমি চিন্তা করো না বাণী, তোমরা শুরু করো, ও ঈশানী চলে আসবে। তখন দেখা যাবে বাণী বলে, আচ্ছা মৌলি আর বিদ্যুৎ কোথায়? ওদের তো দেখছি না। ওদেরও তো হিসেব মতো আজকে ওদের দধিমঙ্গল হওয়ার কথা, ওরা এখন ওঠেনি। তখন অনিরুদ্ধ বলে, তাই তো, মৌলি আর বিদ্যুৎ কোথায়? তখন পিনাক্ষী বলে, ওদেরকে তো ডেকে আসলাম, ওরা তো বললো আসবে, এখনো তো আসলো না। তারপর বাণী বলে, না না, এভাবে আসবে না, ওদেরকে বরং আমরা ডেকে নিয়ে আসছি। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ বাণী, যাও, ওদেরকে ডেকে নিয়ে এসো। তখন অনিরুদ্ধ বলে, মনে হচ্ছে এমনি এমনি আসবে না, আর দুজনেও হবে না, চলো তো আর্য অন্তরা। তখন দেখা যাবে শ্যামলী বলে, হ্যাঁ, যাও যাও, আজকে তো আমার ছেলে আর মৌলিরও দধিমঙ্গল, আমার ছেলেটাকে দধিমঙ্গল করাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসো তো, যাও ওদেরকে ধরে নিয়ে আসবে। তখন বাণী আর অনিরুদ্ধ হাসতে থাকে। তারপরেই বাণী বলে, হ্যাঁ, ওদেরকে এমনি এমনি তো আর আনা যাবে না, ওদেরকে ধরে একদম নিয়ে আসতে হবে। তখন নয়নতারা বাণীর সামনে এসে দাঁড়ায়। তারপরে বাণী বলে, কি হয়েছে ঠাম্মি? তখন নয়নতারা বলে, কোথায় যাচ্ছ তোমরা? তখন বাণী বলে, না, মৌলি আর বিদ্যুৎকে ডাকতে। তখন নয়নতারা বলে, ওদেরকে ডাকতে হবে না, বাচ্চা দুটো ঘুমোচ্ছে, চলে আসবে। তখন অনিরুদ্ধ বলে, কেন ঠাম্মি, ওদেরও তো আজকে দধিমঙ্গল, আর সময় থাকতে তো সময়ের কাজ সময় করতে হবে, তাই না? তখন বাণী বলে, ঠাম্মি, আপনি বাধা দেবেন না। তখন নয়নতারা বলে, বাধা দেওয়ার কি আছে? তখন বাণী বলে, হ্যাঁ, ওদেরকে নিয়ে আসতে দিন, ওরা না এমনি এমনি আসবে না, আর আজকে তো বিয়ে, তাই বিয়েটা করবে তো ওরা। তখন এই কথা শুনে নয়নতারা হাঁ করে বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন বাণী বলে, হ্যাঁ, সবকিছুর আয়োজন করা হয়ে গেছে। তখন দাদু বলে, নয়ন, ওদেরকে বাধা দিও না, ওদেরকে নিয়ে আসতে দাও দিদিভাইকে। ঠিকই তো, দিদিভাই নিজের বিয়ের দিনে এরকম ভাবে পড়ে পড়ে ঘুমোতে পারে না, যাও তোমরা নিয়ে এসো। তখন অনিরুদ্ধ বলে, চলো, এমনি এমনি মনে হচ্ছে না আসবে। তখন বাণী বলে, তাড়াতাড়ি যেতে হবে, আবার যদি পালিয়ে যায়। তারপরেই চারজন মিলে সেখান থেকে তাড়াতাড়ি করে মলিয়ার বিদ্যুৎকে আনতে চলে যায়। এদিকে নয়নতারা মনে মনে বলে, যাও যাও, বিয়ের সময় কি যে তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা নিজেরাও জানো না, তোমরা তো শেষ হয়ে যাবে আজকে। ওইদিকে বাণী গিয়ে বারবার করে ডাকতে থাকে আর বলে, মলি, দরজা খুলো। তখন বিদ্যুৎ বলে, বেবি, ওরা মনে হয় দধিমঙ্গলের জন্য ডাকছে। তখন মলি বলে, চুপ করে চাদর মুড়ি দিয়ে ঘুমানোর ভান করতে থাকো। ওইদিকে বারবার করে ডেকেও যখন কোনো সাড়া না পায়, তারপর অনিরুদ্ধ আর্যকে বলে, আর্য এসো। তারপরে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে তারপরে ভিতরে ঢুকে যায় অনিরুদ্ধ, বাণী, আর্য আর অন্তরা। তারপরে ওরা গিয়ে দেখে ওরা দুজন দু জায়গায় ঘুমোচ্ছে। তখন অন্তরা বলে, বাহ, এটা তো একটা ছবি তুলে রাখা দরকার, দুজন দুই জায়গায় ঘুমোচ্ছে। তখন বাণী বলে, হ্যাঁ, আজকে বিয়ে তো সেজন্য মনে হয় আলাদা ঘুমোচ্ছে, তাই না? তারপরে মৌলি কিছুই বলে না। তখন অন্তরা বলে, আসলে ঘুমোচ্ছে তো, ওরা কথা বলবে কি করে, ওদেরকে তো উঠোতে হবে। তখন অনিরুদ্ধর বাণী জল নিয়ে দুজনকে জল ছুঁড়ে মারলেই দুজনেই লাফিয়ে ওঠে। তখন বিদ্যুৎ বলে, কি করছো তোমরা? তখন বাণী বলে, আরে ওঠো ওঠো, তাড়াতাড়ি করে, তোমাদের রেডি হয়ে যেতে হবে তো, আজকে তো তোমাদের দধিমঙ্গল, ভুলে গেলে নাকি? তখন মৌলি বলে, আমি যাব না। তখন বাণী বলে, শোনো মৌলি, যেতে হবে তো, না গেলে তো হবে না। শোনো, 15 মিনিট সময় দিচ্ছি, রেডি হয়ে বেরিয়ে এসো, না হলে কিন্তু সমস্যা হবে। তারপরে বাণীরা বাইরে দাঁড়িয়ে আছে। ওইদিকে বিদ্যুৎ আর মৌলি বেরিয়ে আসে রেডি হয়ে।
তখন মৌলি বলে আমার মাথাটা ঘুরছে। তখন অন্তরা বলে কালকে তো বমি করছিলে, আজকে ওর মাথা ঘুরছে, নিশ্চয়ই সুখবর আছে, তাই তো? তখন মৌলি চমকে যায়। তারপর মৌলি বলে না না না, ওরকম কিছুই না, আসলে খালি পেটে তো সেই জন্য। তখন বাণী বলে চলো, দুধ আর চিড়া খেলেই না ঠিক হয়ে যাবে। তখন মৌলি বলে যেতেই হবে, ভালো লাগছে না তো। তখন বিদ্যুৎ বলে আমারও না কেমন মাথাটা ঘুরোচ্ছে, কোনো সুখবর নয়, তবে খালি পেটে তো সেই জন্য। তারপরে বানিয়ে আর অন্তরা মিলে মৌলিকে টানতে টানতে নিয়ে যায়। ওইদিকে বিদ্যুৎকে অনিরুদ্ধ আর আর্য মিলে একদম কোলে করে তারপরে নিয়ে যায়। তখন দাদু বলে কি ব্যাপার বানি, সকাল সকাল আবার মারামারি শুরু করে দিয়েছো নাকি? এইভাবে ওদেরকে আনতে গেলে কেন? তখন শ্যামলী বলে হ্যাঁ, আমার ছেলেটাকে না ওরা মারে। তখন বানি বলে না না দাদু, ওদেরকে তো মারিনি, ওদেরকে তো ধরে তারপর নিয়ে আসলাম, কারণ দধিমঙ্গল করতে হবে তো, তাই একদম রেডি করিয়ে তারপরেই এখানে নিয়ে এসেছি, না হলে তো ওরা আসতেই চাইছিল না। তখন সাথী ওদের কাণ্ড দেখে হাসতে থাকে। তখন নয়নতারা মনে মনে বলে বানি, যত পারো আনন্দ করে নাও, দধিমঙ্গলও করে নাও, কিন্তু আজকে বিয়েটাই তো হবে না। তখন বানি বলে মা এখনো এলো না? তখন মৌলি বলে মা তোমার জন্য আসছে না, শুধুমাত্র মম তোমার কারণে এখনো আসেনি। তখন তানিয়া বলে মা আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। এই বলে বানি আর অনিরুদ্ধকে তানিয়া নিজের হাতে আগে আগে দধিমঙ্গল খাইয়ে দেয়। তারপর সাথী বলে এবার আমিও আমার ছেলের বউকে খাইয়ে দেব। তারপরেই সাথীও বানি আর অনিরুদ্ধকে দই চিড়ে খাইয়ে দেয়। ওইদিকে শ্যামলী বলে আমার বিদ্যুৎকে আমি তো খাইয়ে দেব। বিদ্যুৎ আয় বাবা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তখন বিদ্যুৎ বলে না না আমি খাবো না। তখন জোর করে বিদ্যুতের মা বিদ্যুৎকে দই চিড়া খাইয়ে দেয়। ওইদিকে আর্য আর অন্তরা হাসতে থাকে আর বলে নাও নাও, বেশি করে খেয়ে নাও, কিন্তু মৌলি তোমাকে কে খাওয়াবে? ঠিক তখনই মৌলিকে এসেই নকুল নিজের হাতে খাইয়ে দেয়। তখন তো মৌলি নকুলকে দেখেই তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায়। তারপরেই বলে ইউ, তুমি এখানে কেন এসেছো? তখন তো দাদু প্রচন্ড রেগে যায় আর বলে আচ্ছা নয়ন, তোমার অসুস্থ ছেলেটা এখানে কেন এসেছে? তখন পিনাকি বলে বাবা থাক না, আজকে একটা আনন্দ অনুষ্ঠান। তখন পিনাকি বলে মৌলিকে কেউ খাইয়ে দিচ্ছিল না, সেজন্য তো আমি খাইয়ে দিলাম। তখন নয়নতারা বলে থাক না, ও না হয় মেয়েটাকে খাইয়ে দিয়েছে। তখন নয়নতারা মনে মনে ভীষণ খুশি হয় আর বলে ওর বাবাই তোকে খাইয়ে দিয়েছে। ওইদিকে নয়নতারার দিকে তাকিয়ে পিনাকি মনে মনে ভাবে ছোট মা এরকম খুশি হলো কেন। ওদিকে নমিতাকে নকুল বলে তুমি খাওয়াবে না? তখন নমিতা বলে না, এই অসভ্য মেয়েটাকে আমি কিছুতেই খাওয়াবো না, ওকে আমার খাওয়াতে বইয়ে গেছে। তারপরেই বাণী মনে মনে বলে যাক, আজকেই বিয়ের সময় সবার পর্দা ফাঁস হবে। তারপরেই সাথী বলে নাও তোমাদের দুজনের জন্য দুটো গায়ে হলুদের শাড়ি আছে, পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আজকেই তো গায়ে হলুদ একটু পরেই। তখন বাণী বলে হ্যাঁ মৌলি, এখন কিন্তু পালানোর কোনো পথ নেই। আর শোনো আর্য অন্তরা, তোমরা কিন্তু ওদের দুজনকে দেখে রাখবে, না হলে কিন্তু ওরা আবার পালিয়ে যেতে পারে। ওইদিকে মৌলি প্রচন্ড রেগে থাকে। তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ, ওদের আবার পালানোর চান্স আছে। তারপরে বাণী মনে মনে বলে আজকে তো পর্দা ফাঁস হবেই, ঠাম্মির, মৌলির আর বিদ্যুতের, তিনজনই আমার মেয়ের যারা ক্ষতি করতে চেয়েছে তাদের পর্দা আমি সবার সামনে ফাঁস করবই। মৌলি আর বিদ্যুৎ বিয়েটা তো করতে চাইবে না আমি জানি। ওইদিকে নকুল নমিতাকে বলে তোমার মেয়ের গায়ে হলুদ, তুমি এখন রেডি হওনি? তখন নমিতা বলে আমার মেয়ে মানে? আমার মেয়ে না ছোটবেলায় মারা গেছে, যার মুখটা পর্যন্ত আমি দেখতে পারিনি, শুধু শুধু আমার মনের মধ্যে আশা আশা জাগিও না। তখন নকুল বলে তুমি কেন বুঝতে পারছো না, মৌলি আমাদের মেয়ে। তখন নমিতা বলে না, ওই অসভ্য মেয়েটা কিছুতে আমার মেয়ে হতে পারে না, ওকে আমি মেয়ে বলে কিছুতেই মানবো না। যে মারা গেছে এত বছরেও কিন্তু সেই কথাটা আমি এখনো মানতে পারিনি, আর এখন তুমি কিনা আমাকে বলছো যে ওই মৌলি আমাদের মেয়ে? না, এটা কিছুতেই হতে পারে না। তুমি না এসব কথাগুলো একদম বলো না, এসব কথাগুলো আমি একদম মানতে পারবো না। তুমি তো ঠিক আছো, ডক্টর বলে দিল যে তোমার মাথা ঠিক আছে, তাহলে এরকম উল্টাপাল্টা কথা কেন বলছো? তখন নকুল বারবার করে নমিতাকে বিশ্বাস করানোর চেষ্টা করে। ওইদিকে পিনাকি সব কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলে দাদা না হয় আমাকে মিথ্যে কথা বলেছিল, সবাইকে মিথ্যে কথা বলেছে, কিন্তু বৌদিকে মিথ্যে কথা বলে দাদার কি লাভ? তাহলে কি দাদা সত্যি কথাই বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তারপরে দেখা যাবে গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেছে। এদিকে তানিয়া আর অন্তরা সবাইকে নিয়ে নাচ করতে থাকে। এদিকে বাণী অনিরুদ্ধ ভীষণ খুশি। এদিকে একটু পর পর বিদ্যুৎ আর মৌলি দুজনেই পালানোর চেষ্টা করে। তারপর দেখা যাবে সেখান থেকে বারবার করে বিদ্যুৎ বিদ্যুৎকে ধরে আনে শ্যামলী, আর মৌলিকে আটকে রাখে অন্তরা। তারপরেই গায়ে হলুদ শুরু হবে।
এদিকে কিছুতেই ঈশানী এখনো আসেনি। তখন বাণী বলে, আচ্ছা মা তো এখনো এলো না। তখন দাদু বলে, সত্যি পিনাকি, আজকে না দারুণ আনন্দ হচ্ছে আমার, খুব ভালো লাগছে। তখন বাণীর কথা শুনে সাথী বলে, বাণী তুমি চিন্তা করো না, ঈশানী চলে আসবে, তোমরা বরং অনুষ্ঠানটা শুরু করো। তারপর সাথী মনে মনে ভাবে, তুমি ক্ষমা করে দিও, ঈশানী তো আমার ফোনই ধরছে না। এদিকে তানিয়া সঙ্গে সঙ্গে হলুদ নিয়ে অনিরুদ্ধকে লাগিয়ে দিলেই সাথী প্রচন্ড রেগে যায় আর বলে, তানিয়া এটা তুমি কি করলে? হলুদ লাগানো বাচ্চাদের কাজ নয়। তখন তানিয়া খুব মন খারাপ করে ফেলে। আর তানিয়াকে এরকম ভাবে রাগ ধমক দেওয়ায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অনিরুদ্ধ বলে, আচ্ছা মা কি হয়েছে, এরকম করছো কেন? তখন সাথী বলে, আমার ছেলের বিয়ে, আমি তো হলুদটাও লাগাতে পারলাম না ঠিক মতো। তখন অনিরুদ্ধ বলে, আমি তো এখানেই আছি, হলুদটা লাগিয়ে দাও না। তারপরেই অনিরুদ্ধকে সাথী হলুদ লাগিয়ে দেয়। তারপরে সবাই মিলে অনিরুদ্ধকে হলুদ লাগায়। ওইদিকে বিদ্যুৎকেও সবাই হলুদ লাগিয়ে দেয়। তখন শ্যামলী বলে, আরো ভালো করে লাগাও, ভালো করে লাগাও, বেশি করে লাগাও। তখন সাথী বলে, এবার তো বাণী আর মৌলির পালা। তারপরে বাণীকেও হলুদ লাগিয়ে দেয় সাথী। তারপরে বাণী নিজের গাল থেকেই তানিয়াকে হলুদ লাগিয়ে দেয়। তখন তানিয়া তো ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে মৌলি পালাতে গেলেই অন্তরা ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছো? এখন তো তোমার গায়ে হলুদ, তুমি তো পালাতে পারবে না। তখন মৌলি বলে, না না, আমাকে একটু যেতে দাও। তখনই মৌলিকে সবাই মিলে হলুদ লাগাতে থাকে। আর এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় বাণী। তখন বাণী বলে, মৌলি বেশি করে হলুদ লাগিয়ে নাও। আর ফটোগ্রাফার দাদা, ভালো করে না ছবি তুলুন, উনি হলো কলকাতার গ্ল্যামারার, ওনার ছবি তো ভালো করে পোস্ট করতে হবে, তাই না? তখন তো হঠাৎ করে নকুল এসেই মৌলির গালে হলুদ লাগিয়ে দেয়। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে নকুল বলে, আমার তো কর্তব্য আছে, আমি তোমার মাকে বলেছিলাম, সে কিছুতে রাজি হচ্ছিল না তোমাকে হলুদ লাগিয়ে দেওয়ার, বলছিল তুমি অসভ্য, বেপরোয়া। ভুল তো আর কিছু বলেনি, তাই না? তুমি তো এরকমই। তখন তো নকুলের কাণ্ড দেখে অনিরুদ্ধ আর বাণী হাসতে থাকে। ওইদিকে পিনাক্ষী তাকিয়ে থাকে। তখন মৌলি তাকিয়ে থাকে আর বলে, তুমি আমার গায়ে কেন হলুদ লাগালে? তখন নকুল বলে, কি করব, আমি বাবা তো, সেই জন্য আমি না আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মেয়ের গায়ে হলুদে মেয়েকে হলুদ লাগাবো না, তাহলে কাকে লাগাবো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।